নদীর ধারে বসে সিগারেট খাচ্ছি। ঠিক সেই সময় মিলা আমার কাছে এসে বলে, আমার জন্য নিজেকে আর কত কষ্ট দিবে, আমাকে তুমি মাফ করে দাও। আপনি এখানে কি করছেন? আপনি এখান থেকে চলে যান। আর আমি আমার পুরনো ভালোবাসার মানুষের দিয়া কষ্ট নিয়ে কষ্ট পাচ্ছি। আমি এই বিয়েতে থাকতে পারছি না আপু। আমার কলেজে গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে, তাই আমি এই বিয়েতে থাকতে পারবো না। আমি কাঁদতে কাঁদতে বাসায় চলে আসি আর দাদুকে গিয়ে বললাম আমি এই বিয়ে করতে পারবো না। এরপর নিচের রুমে চলে আসি। বাসায় চলে আসলাম আর এসে নিজের ব্যাগ গুছিয়ে বাসা থেকে চলে আসি। ঢাকার দিকে রওনা দিলাম। ঢাকা যেতে যেতে পরিচয়টা দেয়া যাক। আমি রোমান, বাবা মায়ের বড় ছেলে। বাবা রবিন হোসাইন ছোট্ট গার্মেন্টসে রয়েছে, আর মা তন্নি, সে হচ্ছে গৃহিণী। আর যার সাথে কথা বললাম ও আমার মামাতো বোন প্লাস এক্স। ঘটনা পুরো ব্যাপারটা শুনতে হলে ঘুরে আসতে হবে 1 বছর আগের কথা। তবে শুনুন তাহলে। আমি ইন্টার প্রথম বর্ষের ছাত্র। আমি বাড়িতে বসে আছি। ঠিক সেই সময় বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। বাড়িতে কেউ নেই, তাই আমি দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই মিলা আপুকে দেখে চমকে উঠলাম আর বললাম, তুমি? আমি। কেন, তোর কোনো সমস্যা? আমার কেন সমস্যা হবে, বরং আমি অনেক খুশি হয়েছি। ও তাই? এই জন্যই তো আমাকে এখনো ভিতরে আসতে বললি না। আমার ভুল হয়েছে। আমি আসলে তোমাকে এইভাবে দেখে চমকে গিয়েছিলাম, সেই জন্য। আচ্ছা, তুমি কি ফ্রেশ হয়ে নাও। আমি ঠিক আছে বলে রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে কিছু খাওয়ার পর রোমানকে বললাম ওর কলেজটা আমাকে ঘুরিয়ে দেখাতে। কেন আপু, তুমি আমার কলেজ দেখে কি করবে? তোর কলেজে ভর্তি হব। সত্যি? চলো, আজকেই ভর্তি হবে, চলো। আমি আপুকে নিয়ে কলেজে চলে এলাম। এসেই দেখি আমার বান্ধবী নীলা। আমি নীলার কাছে গিয়ে নীলার সাথে কথা বলতেছি। অন্যদিকে মিলা সমস্ত কলেজ ঘুরে দেখছে। আমাকে রেখে কার সাথে কথা বলতেছি? আমার তো আর সহ্য হচ্ছে না। আমি গিয়ে বললাম, কে ও? ও আমার বেস্ট ফ্রেন্ড নীলা। ও আচ্ছা, আসলে আমি অনেক দিন থেকে ওকে ভালোবাসি। ওর সাথে আমি কাউকে সহ্য করতে পারি না। আমি বললাম চলো, চলে যাব। নীলাকে বিদায় দিয়ে মিলা আপুকে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি বাবা মা এসে গিয়েছে। মিলা আপুকে দেখে বাবা চমকে গেল। মিলামা, তুই এখন এসেছিস? ভাইয়া ভাবি কেমন আছে? আসতে কোনো সমস্যা হয়নি তো? আমার আসতে কোনো সমস্যা হয়নি। বাড়িতে সবাই ভালো আছে। আর আমি অনেক আগেই এসেছি। মানে, তোমরা সবাই জানতে? জানতাম। আমরা একটু বাইরে কাজে গিয়েছিলাম, যার জন্য তোকে বাসায় রেখে গিয়েছিলাম। আমাকে বললে কি আমি বাসা থেকে পালিয়ে যেতাম নাকি? হয়েছে, এবার ঝগড়া থামাও। আমার খুব খিদে লেগেছে। ফুপি তোমার কিপটা ছেলে আমাকে ওর কলেজে নিয়ে গিয়েও কিছুই খাওয়ায়নি। এই জন্যই তো বলি আমার মেয়েটার মুখটা এত শুকনো কেন। আমি কি জানি ওই বাদরটা তোকে না খাইয়ে রাখবে। ও, মিলা আপুকে পেয়ে আমি এখন বাদর হয়ে গেছি? তুমি তো আমার জন্য কিছু খাবার রান্না করেও রেখে যাওনি। তাই কি হয়েছে? বাইরের হোটেল থেকে খাবার জন্য কি টাকা দিয়ে যায়নি? আমার মনে ছিল না। আচ্ছা, তোরা ফ্রেশ হয়ে আয়, তন্নি রান্না করতে। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ছাদে বসে সিগারেট খাচ্ছি। ঠিক সেই সময়, তুই সিগারেট খাচ্ছিস? আমি এক্ষুনি ফুপিকে বলে দিব। প্লিজ মাকে কিছু বলবেন না, প্লিজ আপু। তাহলে আমার একটা শর্ত আছে। কি সেই শর্ত? আমি যা বলবো তুই তাই শুনবি। আমি রাজি। তাহলে আজকের পর থেকে আমাকে তুই আর আপু বলবি না, আর কলেজে কোনো মেয়ের দিকে তাকাবি না। আমি রাজি, কিন্তু তোমাকে কি বলে ডাকবো? মিলা বলে ডাকবি। তুমি তো আমার বড় না, তাই আমি নাম ধরে ডাকতে পারবো না। তাহলে তুমি বলে ডাকবি। ঠিক আছে। আমাকে দেখতে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, দেখলেই প্রেমে পড়ার মতো। তাহলে পড়িস না কেন?
তুমি কি কিছু বললে? আমি কই কিছু বলিনি তো। কিছুক্ষণ মিলা আপুকে ঢপ মেরে আমি আমার রুমে চলে এলাম। মিলা আপুর কথা ভাবছি। কি সুন্দর ডাগর ডাগর চোখ, কি সুন্দর গায়ের রং, কি বড়ি বাবা, দেখলেই মন চায় কাছে পেতে, নিজের করে নিতে। কিন্তু আমার বড় আর সম্পর্কে সে আমার বোন। আমি কেন এসব চিন্তা করছি? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমি টেরই পাইনি। সকাল হতে না হতেই মিলা আপুর ডাকে ঘুম ভেঙে যায়। ঘরের দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। তাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়ার পর মিলা আপুকে নিয়ে কলেজে চলে এলাম। কলেজে এসে মিলা আপুকে নিয়ে অফিস রুমে চলে এলাম। এসেই মিলা আপুকে ভর্তি করে আমি ক্লাসের দিকে চলে এলাম। সব ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে আসতেই দেখি মিলা আপু দাঁড়িয়ে আছে। আমি তার সাথে বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে আছি। ঠিক সেই সময় মিলা আপু, তোকে কাল ছাদে কি বলেছিলাম মনে আছে? কি বলেছিলে? আমার তো মনে নেই। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়ালেখার পর রাতের খাবার খেয়ে ছাদের দোলনায় বসে আছি। যেই মাত্র সিগারেট খাচ্ছি ঠিক সেই সময় মিলা এসে, কি বলে ডাকবি আমায়? আপু বলে ডাকবো কেন? এই দেখ, এইটা কার ছবি? এটা তো আমার ছবি। তোর ঠোঁটের মাঝে ওইটা কি? আপু প্লিজ ছবিটা ডিলিট করে দাও। তুই কি বললি? না মানে যান, আপনি কোনো কথা বলবো না আপনার সাথে। তুই আমাকে কি বললি? কই কিছু না তো, চলে যেতে বলেছি। আমি স্পষ্ট শুনেছি তুই আমাকে জান বলেছিস। আরে এই যান ওই যান না। জান তো জানি, সেটা এই জান হোক আর ওই জানই হোক না কেন। এই যান মানে এখান থেকে চলে যান। আচ্ছা, আমি তাইলে ফুপির কাছে যাচ্ছি। না, তুমি যা বলবে আমি তাই করব। আমাকে একটা লিপ কিস কর। আমি পারবো না, আপনি যান তো এখান থেকে। আর আমি আপনার ভাই, কেন এরকম করছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে? তাইলে আমি কিস করি। কিছু বলার আগেই ও আমাদের 4 ঠোঁট এক করে দিল। আমি কোনো রেসপন্স না পেয়ে 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলছে, ওই সিগারেট দে। হা করে মিলা আপুর দিকে তাকিয়ে আছি। কি হলো, সিগারেট নেই নাকি? আছে তো। তাহলে দে। মিলা আপুকে সিগারেট দিতেই মিলা আপু সিগারেট খেতে শুরু করলো। আমি হা করে তাকিয়ে আছি। সিগারেট খাওয়া শেষ করে, নে আমাকে কিস কর, নইলে আমি ফুপিকে তোর ছবি দেখিয়ে বলবো তুই সিগারেট খাস। আমি কিস করছি কিন্তু গালে, ঠোঁটে নয়, ওকে? থাক, কিস করতে হবে না, আমাকে জড়িয়ে ধর শক্ত করে। কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুই কি কিছু বুঝতে পারছিস না আমি কি চাই? আপনি কি চান? আমি তোমাকে আপন করে পেতে চাই, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বুঝতে পারো না? আপনি তো আমার বড়, আর সম্পর্কে আপনি আমার বোন, সেটাই সত্যি। আমরা তো চাচাতো ভাই বোন, আর আমি জানি চাচাতো ভাই বোন বিয়ে করতে পারে। কিন্তু বাবা মা রাজি হবে না। এখন তো প্রেম কর, পড়ালেখা শেষ করার পর আমি বাড়িতে সবাইকে রাজি করাবো। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোনোদিন ভয়ে বলতে পারিনি, কারণ তুমি যদি আমাকে ভুল বুঝো তাই বলিনি। তাতে কি হয়েছে? এখন তো আমি তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি। আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? প্রসঙ্গ যখন কাছে আসার, ছেড়ে যাবার কথা কেন হচ্ছে এখানে? আমি তোমাকে ভালোবাসি, কথা দিচ্ছি কোনোদিন ছেড়ে যাব না। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা, তুমি সিগারেট ছেড়ে দিবে? তোমার আগে আমার জীবনে সিগারেট এসেছে, তাই আমি সিগারেট ছাড়তে পারবো না। এই, তুমি আমাকে ভালোবাসো? তার মানে তুমি বলছো যে তোমার পর আমার জীবনে যদি অন্য একটি মেয়ে আসে তাহলে তোমাকে ছেড়ে দিতে হবে? তার মানে কি? আমি সিগারেট ছেড়ে দেব এবং আমার কলেজে যাকে ভালো লাগবে তার সাথে প্রেম করব।
আর তোমাকে ছেড়ে দেব। সরি, তোমাকে সিগারেট ছাড়তে হবে না, তুমি শুধু আমার। হয়েছে, রাত 10টা বাজে। এই বলে রুমে চলে আসি। অবশেষে আমার মনের মানুষকে আমি পেয়ে গেছি। কি থেকে যে আজ কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। এভাবে ইন্টার প্রথম বর্ষ চলে গেল। এখন বসে আছি। ঠিক সেই সময় বাবা এসে বলল আমাকে 3 মাসের জন্য তার অফিস সামলাতে হবে। বাবা বিদেশে যাবে নতুন অভিজ্ঞতার জন্য। তুই কি রাজি বাবা? ঠিক আছে। তাহলে কালকেই বিদেশে চলে যাব। ঠিক আছে। পরের দিন বাবা বিদেশে চলে যায়। আমি অফিসে চলে আসি, কিন্তু টিফিন আনতে ভুলে যাই। মিলা আমার জন্য টিফিন নিয়ে আসে, আর আমি কিছুক্ষণ একসাথে কাটানোর পর চলে যেতে এদিকে মিলা আসার পর আমাকে দেখে ভুল বুঝলো। আমি গিয়ে দেখি রুমান ওর বাবার বিয়েকে কিস করছে। তা দেখে আমার হাতে থাকা টিফিন বক্সটা মেঝেতে পড়ে যায়, আর আমাকে দেখে রুমান তাকাতেই আমি দৌড়ে চলে আসি ওখান থেকে। রুবিনা, আমার বাবার বিয়ে। আপুর চোখের মাঝে ময়লা পড়ছিল, তাই সরাচ্ছিলাম, আর অমনি মিলা এসে পড়ে আর আমাকে ভুল বুঝে চলে আসে। আমাকে রুমান পেছন থেকে অনেকবার ডাক দিলেও আমি না শোনার ভান করে একটা পার্কের বেঞ্চে বসে কাঁদতেছি। ঠিক সেই সময় রুমান এসে আমাকে বলে, কথাটা বলা শেষ করার আগেই আমি ওর গালে একটা চড় মেরে বলি, তোর কিস করতে মন চাইছে, আমাকে করতি, আমি কি না করতাম তোকে? আমার ভালোবাসায় কি কমতি ছিল বল? তুই আজ এই কাজ করলি। এই তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে এই চিনেছ? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি। তুমি একটা মেয়ে হয়েও একটা মেয়ের নামে এসব কথা বললে কিভাবে? কথাটা বলে চলে আসি। ছি, আমি নিজের চোখে যা দেখলাম তা অবিশ্বাস করি কি করে? ছি, আমি এর মতো একটা ছেলেকে ভালোবাসতাম। এরপর আমি বাড়িতে এসে দাদুকে বলি যে করেই হোক 10 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দাও। 7 দিনের দিন রুবিনা আপুর সাথে মার্কেটে গিয়ে দেখা হয়, আর ও বলে, তুমি হয়তো সেদিন আমাকে আর রোমানকে দেখে ভুল বুঝেছ। আসলে সেদিন আমার চোখে কিছু একটা পড়ে যা রোমান বের করছিল, আর তুমি আমাদের দেখে ভুল বুঝেছ। আমি কথাটা শুনেই চিৎকার দিয়ে কাঁদতে শুরু করি। এরপর রুমানের কাছে মাপ চাই, সে আমায় মাফ করে নেয়। আমি দাদুকে বিয়ে ভাঙার কথা বলে রুমানকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও না পাওয়ায় ফুপিকে বলি, রোমান তো বাসায় চলে গেছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে রোমানের বাসার দিকে রওনা দিলাম। বাসায় একটা চিঠি লিখে 25 দিন আগে আসা স্কলারশিপের সব কাগজ নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই রীতামাসি বাড়ির দরজা খুলে দিতেই রোমানের রুমে গিয়ে দেখি রোমান নেই। রোমানকে না দেখতে পেয়ে রীতামাসিকে বললাম, রোমান কই? রোমান কিছুক্ষণ আগেই একটা বড় ব্রিফকেস হাতে নিয়ে বাসা থেকে চলে গেল। আমি রুমে এসে দেখি একটা চিঠি লিখে টেবিলের উপর রেখে গেছে। চিঠিতে লেখা, আমি জানি মিলা, তুমি এই চিঠি পড়বে আর আমার জন্য কাঁদবে, কিন্তু সেদিন আমি তোমার আর থাকবো না, চলে যাব অচেনা শহরে। তুমি জেনে রাখো, আমার এই মনে শুধু তুমি ছিলে, তুমি থাকবে, আর তুমিই আছো। তুমি হয়তো একদিন নিজের ভুল বুঝতে পারবে, কিন্তু সেদিন আমি আর থাকবো না। মা বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের কিছু না বলেই চলে আসি আমার নতুন ঠিকানায় ইতালিতে। ইতি, রোমান। আমি চিঠিটা পড়ার পর চিৎকার করে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর ফুপা ফুপি আসলে সব খুলে বলি, আর আমি বলি আমি আর বিয়ে করব না কোনো দিন, সারা জীবন অপেক্ষা করব ওর জন্য। 3 বছর কেটে গিয়েছে, আমি বাবা মায়ের সাথেও কথা বলিনি। আজ বাড়িতে ফিরছি, কিন্তু ভালো লাগছে না, কারণ মিলাকে আমি অন্য ছেলের বাচ্চার মা হতে দেখতে পারবো না। এতদিন হয়ে গেছে, কিন্তু রুমানের কোনো খোঁজ খবর কিছুই পাইনি। কেমন আছে আমি তাও জানি না। যোগাযোগ করা তো কোনোভাবেই সম্ভব নয়। বাড়িতে এসে কলিং বেল বাজাতেই মা এসে দরজা খুলে আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বাবা, আমাদের ছেড়ে কই চলে গিয়েছিলি? এই তো চলে এসেছি, আর কাঁদতে হবে না। রুহান কই?
ভালো আছি, অনেক বড় হয়ে গেছিস। কে এসেছে? বাবা, আমি তোমার বড় ছেলে রোমান। বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে। কই চলে গিয়েছিলি আমাদের ছেড়ে? অনেক বড় হয়ে গেছিস। এই তো চলে এসেছি আমি, অনেক দূর থেকে এসেছি তো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই, তারপর ডাইনিং টেবিলে সব কথা বলবো বলে রুমে চলে আসি। রুমের দরজা বন্ধ করে সামনে তাকিয়ে দেখি মিলা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই, কই চলে গিয়েছিলে আমাকে ছেড়ে? আপু তুমি এখানে কি করো? আগে তুই বল, তুই আপু বললি কাকে? আচ্ছা আপু, তোমার ছেলে মেয়ে কয়জন? বিয়েই করলাম না আর ছেলে মেয়ে? দেখো আপু, ফাজলামো করো না। তোমার স্বামী কোথায়? আচ্ছা তুই কি আমাকে এখনো ভালোবাসিস? আমি ভালোবেসেছিলাম একটি নারীকে, ভালোবেসে যাব আজীবন, কিন্তু সে আমাকে ভালোবাসেনি কখনো। আমাকে মিথ্যা ভালোবাসার নাটক করে অন্য একজনের হাত ধরে আজ চলে গিয়েছে। ভুলে গিয়েছে হয়তো আমাকে। সে যে ছলনাময়ী ছিল আমি বুঝতে পারিনি। সে আমাকে নিজ হাতে ভালোবাসা শিখিয়ে ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছে আমাকে অবিশ্বাস করে। সে আমাকে কখনো বুঝতে পারেনি। বাদ দাও তো এইসব কথা। তুমি কেমন আছো? 3টে বছরে তুমি আমাকে ভুলে থাকলে কি করে? আমি আজও তোমারই আছি, চিরকাল তোমারই থাকবো। আমাকে তুমি মাফ করে দিতে পারোনি আজও। আর একটা বার শুধু বলো আমি তোমাকে ভালোবাসি। আমি হাসতে হাসতে জীবন ত্যাগ করতে পারি। আমি আগেও তোমাকে ভালোবেসেছি, এখনো বাসি, চিরকাল বেসে যাব, মরার আগ পর্যন্ত। আমি শুধু তোমার। আচ্ছা আপু, তুমি এখানে কেন? আমি কোথায় থাকবো? শ্বশুর বাড়ি? এটাই তো আমার হবু শ্বশুর বাড়ি। মানে? আমি তোমাকে আজকেই বিয়ে করব। তোমার বিয়ে হয়নি? তোমাকে ছাড়া কেমনই বিয়ে হবে? বলেই রোমানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি, তুমি আমাকে মাফ করে দাও, আর রাগ করো না, আমাকে তোমার নিজের করে নাও। ফ্রেশ হতে দাও। আমি ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়ার পর বাবা মাকে বলি কাজে ডাকতে। কিছুক্ষণ পর আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো। আমি বাসর ঘরে যাব। বউ আমার জন্য অপেক্ষা করছে। আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।